পছন্দের খাবার খুঁজে পাওয়া অনেক সময় সমস্যার হয়। বিশেষ করে রাস্তার খাবার বা স্ট্রিট ফুড থাকলে রসিকরা আহ্লাদ করে তা উপভোগ করেন। তেলে ভাজা ফুচকা, এগরোল বা চাউমিনের স্বাদ পেতে কেউ কেউ প্রয়োজনে ছুটে যান ডেকার্স লেন, শ্যামবাজার, হাতিবাগান বা দক্ষিণের গড়িয়াহাটে। স্ট্রিট ফুড খেতে ভালোবাসেন না এমন মানুষের দেখা মেলা কঠিন। বিশেষ করে ফুটপাতের সুস্বাদু গন্ধ বা জিভে জল আনা পথ বরাবরই আমাদের মন টানে। আবার পেটে টান পড়লে পেটুকরাও স্ট্রিট ফুডের প্রাণকেন্দ্রে থমকে দাঁড়ান। পথের মাঝে খোঁজ পড়ে জিভে জল আনা পদের। তিলোত্তম আর রসিকজনদের খাদ্যবিলাসের প্লেট ভরিয়ে তুলতে কলকাতা পুরসভার নতুন পরিকল্পনা। স্বাস্থ্যবিধি বজায় রাখার পাশাপাশি রকমারি মুখরোচক খাবারের বিপণনের ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে। আশা করা হচ্ছে পুজোর আগে এইসব জনপ্রিয় খাবারের প্রাণকেন্দ্রগুলি খুলে যাবে। তারই যুদ্ধকালীন তৎপরতা জারি রয়েছে। খাদ্যরসিকদের ভুরিভোজের ব্যবস্থা করতে শহরে গড়া হচ্ছে ফুড হাব। ডালাঝিল পার্ক, রাসেল স্ট্রিট, পাটুলিতে এক ছাতার তলায় মিলবে স্ট্রিট ফুড। উত্তর কলকাতার তেলে ভাজা কচুরির মতোই দক্ষিণ ভারতের কবিরাজি কাটলেট মিলবে। দক্ষিণ পূর্ব এশিয়ার বাহারি খাবার পাত ভরাবে রসিকজনের। ফুড হাবের কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আশা করা হচ্ছে এই উৎসবে স্ট্রিট ফুডের এই বিশ্বজনীন মেলবন্ধন সম্ভব হবে। দক্ষিণ ভারতের মতোই দক্ষিণ পূর্ব এশিয়ায় নানা খাবারও এবার কলকাতায় মিলবে এক জায়গায়। ফলে যারা মনের মতো খাবার খেতে চান তাদের আর শহরের নানা অংশে ঘুরতে হবে না। এক জায়গায় বসেই পেটুক বা খাদ্যবিলাসীরা জিভে জল আনা নানা জনপ্রিয় পদ উপভোগ করার যে সুযোগ পাবেন তা এই শহরের খাদ্য বিপণনীয় উদ্যোগ দেখে বলাই যায়। বাঙালির সেরা উৎসবে দেশ বিদেশের যেসব মানুষেরা আসবেন তারা এই প্রিয় খাবার খাওয়ার জন্য যে মুখিয়ে রয়েছেন তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।